বাঘাযতীন কামারহাটির পর এবার ট্যাংরা। ক্রিস্টোফার রোডে হেলে পড়ল নির্মীয়মান বাড়ি। বুধবার সকালে বাড়িটি হেলে পড়ে। তার জেরে আতঙ্ক স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কলকাতা পৌরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ট্যাংরা এলাকার ক্রিস্টোফার রোডের একটি নির্মীয়মান বহুতল হেলে পড়ে পাশের একটি বাড়ির উপর। যেহেতু বাড়িটি নির্মীয়মান, তাই সেখানে কেউ বসবাস করতেন না, তবে রাজমিস্ত্রিরা সেখানেই থাকতেন। তবে তারা কেউ আহত হননি। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গত বছর এই ঝাঁ চকচকে বহুতলটির নির্মাণ কাজ শুরু করেছিল প্রমোটিং সংস্থা। অল্প দিনেই ৫ তলার এই বহুতল আবাসনটি তৈরি হয়েছিল, কিন্তু নির্মাণ কাজ চলাকালীনই তা হেলে পড়ায় আতঙ্কিত বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, নির্মাণের ক্ষেত্রে কলকাতা পৌরসভার কোনো শর্তই মানা হয়নি। পাশের বাড়িগুলির সঙ্গে যে ন্যূনতম দূরত্ব রেখে নির্মাণ কাজ করতে হয়, সেই বিষয়টিকেও মানা হয়নি। অন্যদিকে শহরের আরও একটি বাড়ি হেলে পড়ায় প্রশ্ন উঠেছে কলকাতা পৌরসভার বিল্ডিং বিভাগের কাজকর্ম নিয়েও। ওই এলাকার মাটি পরীক্ষা না করে কিভাবে বহুতলটি নির্মাণের অনুমতি দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিস্টোফার রোডের বাসিন্দারা। যখন করা হয়েছিল তখন বলা হয়েছিল ৪ তলা, কিন্তু এরা করে দিয়েছে ৬ তলা। সেটা এরা বলেছিল যদি ভিতটা ভালো করে তাহলে ৬ তলা অবধি তুলবে। সেটা তো আমরা জানা ছিল না কিভাবে এরা করেছে, তো সেই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তো এবার এইরকম অবস্থা হবে কি করে মানুষ জানবে? প্রমোটাররা কি করছে না করছে আমরা তো জানি না, সেই হিসাবে আমাদেরও তো ভয় লাগবে। উল্লেখ্য, কলকাতায় যে কোনো ধরনের বহুতল নির্মাণের ক্ষেত্রে মাটি পরীক্ষা করা আবশ্যক। সংশ্লিষ্ট এলাকার মাটি কতটা শক্ত বা কততলা আবাসনের ভার বহন করতে পারবে, সেই বিষয়টিও দেখা বাধ্যতামূলক। কিন্তু অভিযোগ উঠছে, এই নির্মাণের ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি। কলকাতা পৌরসভা সূত্রে খবর, সোমবার এই বাড়িটি হেলে যাওয়ার খবর পান কর্তৃপক্ষ। দ্রুতই সেই বাড়িটির বিষয়ে খোঁজ নেওয়ার জন্য পাঠানো হয়েছিল ইঞ্জিনিয়ারদের। মঙ্গলবার সেই সংক্রান্ত রিপোর্ট জমা পড়েছে কলকাতা পৌরসভার বিল্ডিং বিভাগে। বাঘাযতীনে কলকাতা পৌরসভার ৯৯ নম্বর ওয়ার্ডে বাড়ি হেলে পড়ার পরই প্রশ্নের মুখে পড়েছিলেন স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পরিষদ মিতালি বন্দ্যোপাধ্যায়। এবারের ঘটনাটি ঘটেছে আরও এক মেয়র পরিষদ সন্দীপ সাহার ওয়ার্ডে। তবে বড়সড় বিপদ না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে কলকাতা পৌরসভা। হাই নিউজ নেটওয়ার্ক।